আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। ঘরে বসেই কিভাবে ভেজিটেবল রোল তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই রোলগুলি তৈরি করে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। ফার্স্টে ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলি একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ আলু। আলুটা আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে একদম কুচি কুচি করেও ব্যবহার করতে পারবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। এবার একত্রে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করব না। মেশাতে মেশাতে দেখবেন সবজি থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে, আর ওই পানিটা দিয়েই আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর আমি চেক করে দেখেছি আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, সাথে আরও অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবার একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিব। এখন অ্যাড করে দেব টমেটো কেচাপ। কেচাপটা ভালো করে মিক্স করে নেব। সবজিটা পুরোপুরি রেডি। আপনারা চাইলে এইভাবেই সবজিটা ব্যবহার করতে পারবেন। আমি সবজিটা একটু ক্রিমি টাইপ করব, তার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে 1 থেকে 2 মিনিট এই সবজিটা জাল করে নেব। এখন আমার সবজিটা পুরোপুরি রেডি। আপনারা চাইলে ওইভাবেও ইউজ করতে পারবেন, বাট সবজিটা একটু ক্রিমি হলে খেতে আরো ভালো লাগে এবং রোল করতেও অনেক সুবিধা হয়। এবার শীট তৈরি করে নেব। তার জন্য বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব 2 কাপ ময়দা। ময়দাটি ভালো করে চেলে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং স্বাভাবিক তাপমাত্রার 2 কাপ পানি। এখানে ঠান্ডা বা গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, স্বাভাবিক তাপমাত্রার পানি ইউজ করলেই হবে। এবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আরও হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। 2 কাপ ময়দার জন্য 2.5 কাপ পানি লেগেছে এখানে আমার। পাতলা টাইপের একটা ডো তৈরি করতে হবে। ভিডিওতে দেখতেই পারছেন ঠিক এরকম পাতলা হবে। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো মিশ্রণটি দিয়ে প্যানটা ঘুরিয়ে গোল করে নিব। কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে, দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সাইড থেকে নিজে ইচ্ছে উঠে আসবে। দেখতেই পারছেন সাইডগুলো একদম আলগা হয়ে গেছে। এখন উল্টিয়ে ওই পিঠটাও 2-3 সেকেন্ড রেখে নামিয়ে নেব। এইভাবে করে সবগুলি শীট আমি তৈরি করে নেব। সবগুলি শীট আমার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা পারফেক্ট শীট হয়েছে। আর এখানে কিছুটা পরিমাণ ময়দা আমি আঠালো করে তৈরি করে নিয়েছি রোলটাকে সিল করার জন্য এই মিশ্রণটা। আর শীটের জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি। এখন রোল তৈরি করে নেব। তার জন্য রুটিটার মধ্যে পুর দিয়ে দিচ্ছি এবং যে আঠালো মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সাইড দিয়ে দেব। আর এটা দেওয়ার ফলে রোলটা খুব সুন্দর আটকে থাকবে, ছুটে আসবে না। আর রোলটা আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি এগুলো একটু স্ক্রিনে দেখে নেন। এটা বলার কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন রোলটা ঠিক কিভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবেই সবগুলি রোল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রোলগুলি তৈরি হয়ে গেছে। যে মিশ্রণটা রেখেছিলাম এখন রোলটা তার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা শীটের মিশ্রণটার পরিবর্তে ডিম ভেঙেও ইউজ করতে পারেন। শীটের মিশ্রণটা ইউজ করলে অনেকটা ক্রিস্পি হয়। এভাবে করে সবগুলি রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে মিশিয়ে নিব। এটা এইভাবেই ডিপ ফ্রিজে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমি রোলগুলোকে এবার ভেজে নেব। তার জন্য চুলায় বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার রোলগুলিকে দিয়ে ভেজে নেব। মাঝারি আঁচে রোলগুলিকে ভাজবো, তার ফলে রোলগুলি অনেক ক্রিস্পি হবে। তাড়াহুড়া করে ভেজে নিলে উপরে কালার চলে আসবে, বাট রোলগুলি ভালো করে ক্রিস্পি হবে না।
এবার রোলগুলি ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম হয়েছে। কত সহজে রোলগুলি তৈরি করে নেওয়া যায় সেটা তো দেখেই নিলেন, এবং খেতেও খুবই মজার। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।